আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে হৃদরোগের ঝুঁকিসমূহ নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ। আজকে আসুন আমরা উচ্চ রক্তচাপ সম্বন্ধে একটু ধারণা নেই। উচ্চ রক্তচাপটা আসলে অনেক বড় একটা বিষয়। এ বিষয়ে ধারণা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটি বেশ সময় লাগবে আলোচনা করতে গেলে। তো আমি আস্তে, আস্তে ধারাবাহিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ে আপনাদের সামনে কিছুদিন আলোচনা করব আশা করি। তো উচ্চ রক্তচাপ কখন আমরা একজন মানুষকে বলবো যে তার উচ্চ রক্তচাপ আছে? মনে করেন একজন মানুষকে আমরা ব্লাড প্রেশার মাপলাম। ব্লাড প্রেশার মাপারও কিন্তু অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে যেটা আমি একটু সময় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু উচ্চ রক্তচাপ কখন আমরা একজন মানুষকে বলবো যে তার উচ্চ রক্তচাপ আছে? এটি একটি কাট অফ ভ্যালু। কাট অফ ভ্যালু মানে হলো এটি একটি আহ, সংখ্যা 140/90। এখনো পর্যন্ত আমরা 140/90 অথবা তার বেশি যদি কারো ব্লাড প্রেশার পাই, তাহলে তাকে আমরা উচ্চ রক্তচাপ আছে বলে ধরে নিই। এই যে কাট অফ ভ্যালু যেটা বললাম, এটি কিন্তু যখন তখন বললেই হবে না। যেমন আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বসলেন, ব্লাড প্রেশারটা মাপলো, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার কিন্তু যেটা পাবো আমি আপনার ব্লাড প্রেশারটা, সেটি কিন্তু আপনার অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ ব্লাড প্রেশার নয়। তাহলে কি করতে হবে? তো এরকমভাবে যখন সামনে আসবেন, এটার বলা হয় অফিস ব্লাড প্রেশার মেজারমেন্ট। অফিস মানে আপনি আমার কাছে আসলেন, ডাক্তারের চেম্বারে আসলেন, অথবা ডাক্তার সাহেব আপনার ব্লাড প্রেশার মাপলো, এটিকে বলা হয় অফিস অথবা ক্লিনিক ব্লাড প্রেশার। তাহলে এই যে ব্লাড প্রেশারটা, একটা সিঙ্গেল মেজারমেন্ট কখনোই একজন মানুষের ব্লাড প্রেশার কত আছে সেটা নির্ণয় করে না। এটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? করতে হবে হলো যে পরপর 3টা রিডিং নিতে হবে, কমপক্ষে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে। 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পরপর 3টি রিডিং নেবেন আপনি। তারপরে আমরা বলতে পারবো যে কত ব্লাড প্রেশার। তবে আজকে এই পর্যন্ত এখানেই থাকি। তাহলে আমি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো এ নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।